ওপর পেছনে কি যেটা পড়ে আছে তোমার গাড়ি? আমার গাড়ি? ওই ভাঙা কিছু পার্স এটা কি তোমার গাড়ি? ফুয়েল ট্যাঙ্কের গার্ডটা ভেঙেছে। তাহলে এই যে গুফাগুলো দেখতে পাচ্ছ এই গুফাগুলো ড্রাই অ্যাপেলের চিপস দারুণ খেতে। সিরিয়াসলি কি দারুণ সব ফিউচার দিকে। আধ ঘন্টা হেঁটে উপরে ওঠা মানে হবে না আজকে। তো আজকে রাতে হয়তো আমরা মুক্তিনাথে কোনো হোমস্টে নিয়ে থেকে যাওয়ার প্ল্যান। বেশ, তো বাজে এখন 3:30। মুক্তিনাথ এখান থেকে 2 ঘন্টা দূরে দেখাচ্ছে। ভেবেছিলাম ধুম্বা লেক যাবো, তো যাই হোক সিকং লেক একটা দেখলাম, বেশ ভালোই এনজয়মেন্টটা ভালোই হলো। তো আর ধুম্বা লেকের দিকে যাচ্ছি না। এখানে ঝর্ণাগুলো না সাইডে সাইডে হেভি সুন্দর। এখন সেই পিকচার্স কেউ ঝর্ণা পুরো স্কেপ যেন অ্যাকোয়াস্কেপের মতো ব্যাপার। যাই হোক এখন নিচের দিকে মেন রোডের দিকে নামছি। বেশ খানিকক্ষণ ভালো সময় কাটানো হলো, ভালো একটা জায়গা, ভালো করে ঘোরা হলো। মারফা জানি না ছেড়ে এসেছি কি, নাহলে ফেরার সময় মারফা ট্রাই করবো একবার। মারফাটা একবার ট্রাই করতেই হবে, কারণ ওখানে ড্রাই অ্যাপেলের চিপসগুলো পাওয়া যায়। বেশ মজাদার অফরোডটা হলো। ঠিক আছে, আরও মজাদার কিছু দেখলে আপডেট করছি। আচ্ছা, তো এই যে রাস্তাগুলো, এই সিকং লেকে ওঠার সময় যে রাস্তাগুলো আছে, নো ডাউট সান্দাকফু স্টাইল রাস্তা। সান্দাকফু আমি তো বাইক নিয়ে গেছি, তো নো ডাউট অ্যাবাউট দ্যাট যে এই ইনক্লিনেশন যা আছে। কিন্তু এই যে 4 হুইল ড্রাইভ লো মোডে দিয়ে দিলাম, 4 লোতে মারাত্মক একটা ইঞ্জিন ব্রেকিং হচ্ছে। আস্তে আস্তে গাড়ি নামছে ফুল কন্ট্রোলের সাথে। এটাই সুবিধা, এই 100% ফুল কন্ট্রোলটা পাওয়াটাই হচ্ছে বড় সুবিধা একটা। পারফেক্ট। Hi, Rudras pre-save command. চুপ কর, কোনো কমান্ড দিচ্ছি না তোকে। চন্দ্রদা, হ্যাঁ ওইখানে গিয়ে একবার দাঁড়াবে। দাঁড়াবে না? না দাঁড়াবে ওখানে গিয়ে। কারণ আছে কেন বলছি, তুমি ওখানে এই জায়গাটা গিয়ে একবার দাঁড়াও। বাদিকে সাইড করো। হ্যাঁ, বাদিকে সাইড করো। বেশ দি আমি নামছি। ওপর পেছনে কি যেটা পড়ে আছে তোমার গাড়ি? আমার গাড়ি? ওই ভাঙা কিছু পার্স দীপ বলছে আমার নাকি গাড়ির কোনো একটা ভাঙা পার্ট পড়ে আছে রাস্তায়। এটা কি তোমার গাড়ি? ফুয়েল ট্যাঙ্কের গার্ডটা ভেঙেছে। তাহলে ফুয়েল ট্যাঙ্কের গার্ডটা ভেঙেছে। তাহলে কিছু অসুবিধা নেই তো? এটা এমনি তো গার্ডটা ভাঙাই ছিল, মানে অর্ধেক ভেঙে আমি সিঙ্কুলাতে তার দিয়ে লাগানো ছিল। ও ঠিক আছে। বটে, ফুয়েল ট্যাঙ্কের গার্ডটা আসার সময় কোথাও একটা লেগে, এমনিতেই ফুয়েল ট্যাঙ্কের গার্ডটা সিঙ্কুলায় ভাঙা ছিল। আমি মাটিতে শুয়ে জিআই তার দিয়ে বেঁধেছিলাম। রেকর্ড করলে? ঠিকই লক্ষ্য করেছে দীপ। ফুয়েল ট্যাঙ্কের গার্ডটা জিআই তার দিয়ে বাঁধা ছিল সেই সিঙ্কুলার ট্রিপ থেকে। ইনক্লিনেশনটা এখানে পাবি, এখানে ভালোই ইনক্লিনেশন কত হচ্ছে দেখি। এরপরে ইনক্লিনেশনটা আসছে, এর চেয়েও আগে ইনক্লিনেশনটা স্টিপ ছিল যদিও। ওই যে মাঝখানে যে পাথরটা ছিল না, ওইখানেই লেগেছে। এখানেও দেখে বার করে। এটা তো বেশি দাম না, চেঞ্জ করে নিতে পারতে না। যখন লাগিয়েছিলাম অ্যাকচুয়ালি পাওয়া ছিল না মার্কেটে। লাগিয়েছিলাম মানে এটা স্টক গাড়িতে আসে না প্লাস্টিকে? হ্যাঁ, প্লাস্টিকে যখন লাগিয়েছিলাম আমি কেনার পরে মাহিন্দ্রা থেকে এফআরপি দিয়েছিল। তখন এফআরপি প্লাস্টিকের গার্ড দিয়েছিল, আর মেটাল গার্ড মার্কেটে ছিল না। আফটার মার্কেটও পাওয়া যায়? আফটার মার্কেট এখন অনেক অপশন বেরিয়েছে, আমি লাগাবো ওটাকে। আচ্ছা, মেটাল গার্ডটা মেটালে লাগাবো আমি। সিঙ্কুলার ট্রিপে হাফ ভেঙে গেছিলো, এই ট্রিপে আরো খানিকটা ভেঙে গেল। তো এই যে সামনে তোমরা দেখছো, হঠাৎ করে আমরা দাঁড়িয়ে গেলাম, বললো এখানেই মানুষ থাকতো আগে। এই সামনে এই যে গুফাগুলো দেখতে পাচ্ছ এই গুফাগুলো আগেকার দিনে মানুষ থাকতো, মানুষ বসবাস করতো। তো হেঁটে গিয়ে দেখেও আসা যেতে পারে। ঠিক আছে, বেশ দারুণ। আপার মাস্টাঙে এই জিনিসটা একটা খাসিয়াত, হেঁটে গিয়ে দেখে আসার জন্য। তো আমরা চাইলে হেঁটে গিয়ে দেখে আসতে পারতাম, বিকজ আপার মাস্টাঙে সত্যি কথা বলতে গেলে এটা খাসিয়াত। কিন্তু আমরা এখন লোয়ারেই আছি, লোয়ারে আমি জানতাম না এটা এরকম জিনিস লোয়ারে এক্সিস্ট করে। কমিউনিটি মডেল অ্যাপেল ফার্ম। মারফা হতে পারে। আপেল বাইরে পড়েছিল। ও ভাই, ও ভাই সাহেব, এই কাঁচা গাছ দেখলিস?
শেষমেশ আমরা মারফা গ্রামে এসে পৌঁছালাম। মারাত্মক খাওয়া দিচ্ছে এখানে, ঠিক আছে। মারফা গ্রামের একটা স্পেশালিটি হচ্ছে এই যে আপেল, এখানে ড্রাই আপেল চিপস সেল হয়, ঠিক আছে। তো এইটা খানিকটা তো তুলতেই হবে, যে দেখছো অ্যাপেলের চিপস, ড্রাই অ্যাপেলের চিপস, দারুণ খেতে। এই জিনিসটা সেল হয়। সো দেখি ভিতরে ঢুকে। তো আমরা এখন এখানে বসে আছি, 3:30 4টে বাজে। কফি খাচ্ছি, অ্যাপেল চিপসও নিয়ে নিয়েছি, একটা কুকুরিও তুলে নিলাম। আবার এখানে টাকার জায়গা বললো 350 টাকা যদি নিজে খাবার বানিয়ে খাই, আর যদি ওদের কাছ থেকে খাবার নিই তাহলে থাকা খাওয়া 400 টাকা। তো দেখা যাক, যদি মুক্তিনাথ মন্দির থেকে ঘুরে এসে এখানে থাকতে পারি, থেকে যেতে পারি। দেখি হ্যাঁ, কি বলছো? দারুণ সব ভিউ চারিদিকে। হ্যাঁ সিরিয়াসলি কি দারুণ সব ভিউ চারিদিকে। দাঁড়িয়ে এই ভিউগুলোকে যদি এনজয় না করলাম, দুটো ছবি না তুললাম, তাহলে আর কি মজা হলো। আচ্ছা, তো এই যে ব্রিজটার দিকে আমরা যাচ্ছি, এই ব্রিজটা হচ্ছে মুক্তিনাথের দিকে যাওয়ার ব্রিজ। লেফটে চলে গেল কাকবেনি। কাকবেনি মানে হচ্ছে কাকবেনি পরে যদি আপার বাস স্ট্যান্ডের দিকে যেতে যাও, তখন কাকবেনি থেকে আপার বাস স্ট্যান্ডের দিকে যেতে পারো। আরামসে মুক্তিনাথ পৌঁছে যাবে। 1 ঘন্টা দেখাচ্ছে, মাত্র 23 কিলোমিটার। তবে যা ভিউ পেলাম আসার সময়, দেখলে তো এত ভিউ, মানে অসাধারণ। একটা দুটো জায়গা দেখলাম যেখানে তো আমার খুব মন চাইছে ফিরে এসে যেন ক্যাম্পিং করতে পারি ওই জায়গাটাতে। নদীটা ক্রস করে যদি ওপারে গিয়ে একটা ক্যাম্প কাটাতে পারি না, মানে মনটা খুশ হয়ে যাবে। আবার আজকে ওই এক তো সিকং লেক মন খুশ করে দিয়েছে, আর প্লাস যদি ক্যাম্পিংটা এখানে কাটাতে পারি। ডুম্বা লেকের দিকে আজকে আর যাওয়া হলো না, কালকে ফেরার পথে যদি ডুম্বা লেকটা মারতে পারি, মেরে দেবো। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিই। এই যে সামনে তোমরা দেখছো, এটা হচ্ছে মুক্তিনাথের চেক ইন চেক আউটের পোস্ট। মুক্তিনাথে ঢোকার আগে এখানে তোমাদেরকে চেক ইন করতে হবে। ইন্ডিয়ানদের চেক আউট করার দরকার নেই, কারণ ইন্ডিয়ান নাকি এত আছে। কাকবেনি মুক্তিনাথ হচ্ছে লেফটে বেশ, আর ডুম্বা লেক হচ্ছে রাইটে। তো ফেরার দিন কালকে, আর আমরা আজকে পৌঁছাতে যাই হোক, মানে ইন্ডিয়ানরা এত বেশি হয় তো চেক আউট করার দরকার নেই। এনিওয়েজ, আমরা আজকে মুক্তিনাথ গিয়ে যা কথা হলো, ভিতরে একজন ভদ্রমহিলা ছিলেন, ওনার সাথে কথা হলো। উনি জানিয়ে দিলেন যে মুক্তিনাথ আজকে তোমরা পৌঁছে ওখান থেকে মুক্তিনাথ নিচ থেকে গাড়ি উঠতে দেবে না মুক্তিনাথ মন্দির পর্যন্ত। কাজেই তোমাকে হেঁটে যেতে হবে। হেঁটে যেতে আরও 1 ঘন্টা লাগবে। 7টা পর্যন্ত খোলা থাকে, সন্ধ্যে 7টা পর্যন্ত মুক্তিনাথের মন্দির খোলা থাকে। সকাল 6টা কি 7টায় খোলে, সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এখন বাজে অলরেডি 5:30 ইন্ডিয়ান টাইম, মানে 5:45 প্রায় নেপালি টাইম। আর আমাদের পৌঁছাতে 6:45 বেজে যাবে। 8 ঘন্টা হেঁটে ওপরে ওঠা মানে হবে না আজকে। তো আজকে রাতে হয়তো আমরা মুক্তিনাথে কোনো হোমস্টে নিয়ে থেকে যাওয়ার প্ল্যান। কালকে মন্দির দেখে, সকাল সকাল উঠে মন্দির দেখে ব্যাক করে এসে দেখবো, যেখানে থাকতে ইচ্ছা করে সেখান থেকে যাবো। বাজে হচ্ছে ইন্ডিয়ান টাইম 5:37, নেপালি টাইম 5:55, সন্ধ্যে 6টা বেজে গেছে। এখনো পর্যন্ত 8 ঘন্টা দেখাচ্ছে বাকি। রাস্তা বলতে গেলে ভালোই, সামনে করে দিচ্ছি, বেশ ভালো রাস্তা। ডান দিকে মুক্তিনাথ মনে হচ্ছে, দ্বীপ বাদিকটা দেখ। ডান দিকে মুক্তিনাথ সারা 10T কেন লেখা আছে জানি না, তবে মনে হয় স্টিকটা আপাতত পেছনে রেখে দিয়েছি। তো বাজে এখন রাত প্রায় 9টা 9:30। আমরা মুক্তিনাথ পৌঁছেছি প্রায় 2-3 ঘন্টা আগে। রাত হয়েছে, তবে আমাদের রান্না বান্না জারি আছে। এখানে যে গ্যাস চলছে, চালু আছে, আর রেডি টু ইট কিছু আছে। আজকে রেডি টু ইটের উপরেই চলবে। আর ঠান্ডা আছে ভালোই, মোটামুটি কত বলবো 5-6 ডিগ্রি এরকম। তো যাই হোক, কালকে মুক্তিনাথ টেম্পলের দিকে যাব। আজকের জন্য এখানেই থাক, বাদ বাকি ভিডিও ফটো তোমরা সব দেখেছি। গ্রুপটা সেরা, যাদের সাথে এসেছি, ফুল অ্যাডভেঞ্চারাস, থ্যাঙ্কফুল ফর হ্যাভিং সাচ ফ্রেন্ডস। আরও আগে মানাং আছে, মুক্তিনাথ আছে, অনেক কিছু আছে। দেখা যাক আরও কত নোংরা আমি কী কোথায় করতে পারি। চলো টাটা, আমার কাছে দেখা হবে।